শালার রোজার মাস যে কিসের লেগে আসে, রোজাও থাকতে পারবেন না, অথচ বাইরে গেলে সবাই জিজ্ঞেস করে যে রোজা আসাও নাকি, রোজা আসাও। এখন মিথ্যে কথা কওয়া লাগে। আবার রোজার মাস আসাও ভালো, মানছি ইফতারির দাওয়াত দেয়, তাও গরুর গোস্ত দিয়ে একটু ভাত খাওয়া যায়। যাই বাইরে যাই, তাও যদি কেউ ইফতারির দাওয়াত দেয় একটু খেয়ে পারবো না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা কাকা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা কাকা, তুমি কি রোজা আছো? মনে হয় দাওয়াত দিবি। হ্যাঁ কাকা, রোজা থাকবো না কেন, রোজার মাস, রোজা আছি কাকা। আজকে আমার বাড়িতে ইফতারের ব্যবস্থা করছি, তো তোমার দাওয়াত রইলো, তুমি একটু এসো। তা কাকা কয়জনের আইডিয়া করছেন? রোজাদার এক দাওয়াত দিছি তো 10 জন, এখন বেরোজদারে তো 15 জন আসবে, তো এই দিয়ে 25 জন। আচ্ছা কাকা, তাহলে আমি আসবো রে। আচ্ছা। কি রে ছোট ভাই, কি অবস্থা? আমার অবস্থা ভালো ভাই, তোমার অবস্থা কি? রোজা ধরে গেছে ভাই। শালা তুই যে রোজা থাকিস না আমি জানি না রে। কিছু করলে নাকি না ভাই? ভাই, রোজা ধরে গেছে এইটাই করতেছি। আচ্ছা ভাই, তুমি এবার মুটমাট কয়টা রোজা করলে? এবার আমি 6 রোজা করছি, 6। 6 কি কও? রোজার না কেবল 3 তুমি 6 রোজা হইলে কে ভেরে? আরে আমি সেহরির সময় একবার খাই, দুপুরে একবার খাই, আর ইফতারের সময় একবার খাই। আমার রোজা হওয়ার কথা নয়, আন হেগে না আমি 6 ধর। আচ্ছা ভাই, খলিল কাকার বাড়িতে আজকে ইফতারের দাওয়াত আছে, তোমার কি দাওয়াত দিছে? না তো ভাই, আমাকে তো দাওয়াত দেয় নাই। আমাকে তো দাওয়াত দিছে ভাই, যাই আমি, আমার আবার দাওয়াতে যাওয়া লাগবে। আহারে, রোজদারেরা দাওয়াত পায় না আর বেরোজদারেরা বেভাগ দাওয়াত পাবি।